অনেকেই হয়তো পাশের কোনো জঙ্গলে রাস্তার ধারে বা জমির কোনায় এই গাছটি দেখে থাকেন। এর নাম হলো হাতির সুর। দেখতে একদম সাধারণ, ছোট ছোট পাতার সাথে লম্বা ফুল বের হয়ে থাকে, যা দেখতে হাতির সুরের মতো বলেই এর নাম হলো হাতির সুর। কিন্তু এই সাধারণ গাছে লুকিয়ে আছে অসাধারণ কিছু উপকারিতা। প্রথমে বলি, এই গাছকে আয়ুর্বেদ ও ইউনানিতে বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে, বিশেষ করে কিডনি, প্রস্রাব ও লিভারের সমস্যা। এই গাছের পাতা, কাণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। গবেষণা বলছে এতে থাকে অ্যালকালয়েডস, ফ্ল্যাভিনয়েডস, ট্যানিনস, স্যাপোনিনস এবং আরো কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এই উপাদানগুলো একসাথে কাজ করে কিডনি পরিষ্কার রাখতে, প্রস্রাবে ইনফেকশন কমাতে, ইউরিন অ্যাটাকে থাকলে তা সহজে বের হতে সাহায্য করে, কিডনি ফাংশন দুর্বল হলে ধীরে ধীরে তা ঠিক করতে সাহায্য করে। একটি বিষয় লক্ষ্য করা গেছে, অনেকের পা ফুলে যায়, ইউরিন ধরা পড়ে, হালকা জ্বর থাকে। এসবই কিডনি সম্পর্কিত সমস্যার লক্ষণ হতে পারে। হাতির সুর গাছের রস এইসব ক্ষেত্রেই ধীরে ধীরে কার্যকর ভূমিকা রাখতে পারে। এই গাছ শুধু কিডনি নয়, লিভারের জন্য দারুণভাবে উপকারী। বিশেষ করে যারা ফ্যাটি লিভার, দীর্ঘদিনের জন্ডিস বা হালকা হেপাটাইটিসে ভুগছেন, তাদের জন্য এর পাতা বা কাণ্ড থেকে তৈরি রস অনেক সময় অনেক উপকারে আসতে পারে। এছাড়া এই গাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও সাহায্য করতে পারে, কারণ এতে থাকা ফ্ল্যাভিনয়েড উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সহায়ক। মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড, অতিরিক্ত রক্তপাত, মাসিকের সময় ব্যথা কমাতে এই গাছ ব্যবহার করা হয় গ্রামাঞ্চলে। এমনকি প্রসেসড গ্ল্যান্ডের সমস্যা, বারবার প্রস্রাব চাপা আসা, ইউরিন আটকে থাকা এসব ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আগের ভিডিওতে কমেন্ট করেছেন ঢাকা থেকে ওমর ফারুক, ইন্ডিয়া থেকে মাসুদা বেগম, দিল্লি থেকে ঋষি দাস, সুনামগঞ্জ থেকে রিহান মিয়া, নরসিংদী থেকে এমডি মোমেন। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখন কথা হলো এই গাছ কিভাবে ব্যবহার করবেন। আমি নিজের হাতে এই গাছ পাটায় বেটে রস বানিয়ে পরীক্ষা করেছি। সকালে খালি পেটে আধা চামচ বা আধা কাপ পানিতে 5 থেকে 6টি কচি পাতা ফুটিয়ে খাওয়া যেতে পারে, অথবা 2 চা-চামচ পাতা কুচি করে সেদ্ধ করে ছেঁকে পান করার পরামর্শ দেওয়া হয়। অনেকের এখন কথা হচ্ছে, এই গাছ কি সবাই খেতে পারবেন? যদি আপনি গর্ভবতী হন বা সদ্য সন্তান প্রসব করেছেন, তাহলে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি আপনি একেবারেই প্রথমবার খেতে যাচ্ছেন, তবে অল্প দিয়ে শুরু করবেন। অতিরিক্ত খেলে আপনার পেট খারাপ, মাথা ঘোরা, বমি ভাব আসতে পারে, কারণ এটি শরীরে ঠান্ডা আনে। এবং সবচেয়ে ভালো হয় যদি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি খাওয়ার অভ্যাস করতে পারেন, প্রত্যেক দিন না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, অনেকে একবার উপকার পেয়ে প্রতিদিন খাওয়া শুরু করেন, কিন্তু যে কোনো ভেষজ দ্রব্যে ভারসাম্য রাখাটা